বিষয় হলো যে আমি মোহাম্মদ শামীম হলাদার, আমার চাচা, আমার ছোট চাচা, আমার বাপ চাচার 3 ভাই, এর ভিতরে এই ছোট, আমার আব্বা হলো বড়। চাচার 6 ছেলে 6 মেয়ে। 6 ছেলের ভিতরে বড় ছেলে হলো কোডেক এনজিওতে চাকরি করে। তারপর হলো যে মাইজাজন হলো যে আমি বিদেশ থাকতে বিদেশ প্রবাসী, এখন দেশে আইছে। তারপর বউ হলে প্রাইমারি চাকরি করে, ছোট ছেলে কোডেক অফিসে চাকরি করে কলাপাড়া। এরপর হলো এটা হলো এই বড় ঘরের, এর আবার 2 স্ত্রী ছিল। বড় স্ত্রী মারা গেছে, এখন ছোটজন সে একটু মেন্টাল অবস্থায় আছে, তাও তার মেয়েদের কাছে থাকে, ছেলেদের কাছে থাকে না। আর পরের ঘরে ছেলে, এক ছেলে মোটরসাইকেল চালায়, মেজো ছেলে হলো আমতলি বাদঘাটের হয়ে একটা সবাই মিলে কাজ করে। আর হলো যে ছোট ছেলে ঢাকা থাকে বউ সন্তান লইয়া। এরপরে এই খাওয়ান ব্যাপার বা এর ব্যাপার আমার বাড়িতে প্রায় 2 বছরের মতো খাওয়াইছি। তো পরবর্তী বলছি যে আপনার ছেলেপান আছে, আমি তো অত আমার সামর্থ্য নাই যে আপনার বছরকে আমি খাওয়াইতে পারবো। তারপর ছেলেপান দিয়ে নিয়ে বসলাম। বসার পরে এরা এক পর্যায়ে যে হ্যাঁ একটা দায়িত্ব নিতে হইলে আর 2 জমি যদি দেয় তাহলে এক ছেলে দায়িত্ব নেবে। যাই হোক, এই ব্যাপারে প্রায় 8-10 বার আমরা বসছি ছেলেদের নিয়ে, ঈদের সময় বসছি। ওই একজনে রাজি হয়, আরেকজন রাজি হয় না। এরপরে পরবর্তীতে ঠিক আছে, আমরা জায়গা জমির যখন ফয়সালা হয় না, তারা মাসে মাসে 500-600 টাকা করে দিয়ে দেয়। কয়েক ভাই 6 ভাই যদি 600 করে দিয়ে দাও তাহলে 3600 টাকা এরকম হয়। এইভাবে 4 জনে দেশে আর 2 জনে দেয় নাই, কয়েক মাস, 3-4 মাস দেশে। তো দেওয়ার পরে পরে আর একদিন আমাদের এই বড় জামাই গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তারপর হ্যারে নিয়ে বসলাম। হ্যারে নিয়ে বসার পরে হে আবার কয় দেখো কি করা যায়। কয়েকবার কোনো রেজাল্ট আসে না, কোনো মানে সিদ্ধান্ত আসে না যে ঠিক আছে সে জায়গায় থাকুক, একটু ঘরটা ঠিক করে দিয়ে। কয়েকবার বলছে যে এই ঘরটা একটু ঠিক করে দিলে থাকার মতো একটা রুমের মতো করে দেন, যে রুমটা করে দিলে হইবে। এখন ওই 2 ফ্যামিলি দেখে এই জন্য একজন এক গ্রুপ করে এসেছে আমরা 10,000 দেব, আর এক ঘরে 10,000 দেবে। এই গ্রুপ বলতেছে যে এখানে থাই হলো আর এক ঘরের লোকজন, তো এখানে আমরা খরচ দেবো কা, ওই কই আর কেউ কোনো খরচ দেয় নাই। ওই এই ঘরটা কিন্তু এই বড়গুলো দেওয়া এবং টাকা ওই দেওয়া, ছোটগুলো এই ঘরে শেয়ার নেই, অংশী নেই, বুঝতে তো। এরপরে দ্বিতীয়বার মানে এটা 7-8 বার তাদের ছেলেফান নিয়ে বসা হয়েছে, এবং মেয়েরা মাঝে মাঝে খাওয়ায়। 2 মেয়েরে ওই যে গাজীপুর ব্রিজের মাদ্রাসা সোজা এপারে, আর বড় মেয়েরে বাড়ি দেশে। এরপরে এই যে ব্রিজের গোড়ায় তার আর এক ঘরের মেয়েরে সেও বাড়ি দিয়েছে। 2 বাড়িতে বোনের নর্মাল 30 লাখ টাকা মূল্য বাড়ি দিছে। তারপরও তাদের কাছে ভালো না। এরপরে কয়েকবার এখন জীবন চলে, যেমন এই যে নারকেল বেচে, তারপর হলো যে কাঁঠাল বেচে, ফল পাকড়া বেচে, আম বেচে, এই যে লেবু বাগান করছে নিজে, এই লেবু বেচে। এরপর হলো তার হাতে জ্যৈষ্ঠ দিনে জমি আছে, এই জমি নগদ টাকায় প্রত্যেক বছর রাখে, ওই দিয়া খরচা করে দেয়। মাঝে মাঝে ছেলেরা ওই ঈদের পর থেকে মনে হয় যে 2,000 বা 3,000 টাকা ছেলেরা দিছে, আর বাকি টাকা সে নিজে ইনভেস্ট করছে। তাও এই কয়েকদিন আগে বলা হয়েছে যে ওই বাড়িতে খাওয়ান, আমরা টাকা পয়সা দিয়ে দেবো। পরবর্তীতে তার কাছে শুনছি যে বাড়িতে খায়, তার কাছে শুনছি সে বলছে না, আর কেউ টাকা পয়সা দেবে না, আপনার ব্যবস্থা আপনি করা লাগবে। এখন বিষয় হলো যে আমরাও এটা যাতে ছেলেপানদের কাছে আমার আহ্বান, আমি কয়েকবার তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছি যে দেখো এখন কাছে একজন লোক থাকা লাগে, তৃতীয়ত হইলো তার থাকার ব্যবস্থাটা করা লাগে। কিন্তু আমি যতটা আউগাই কিন্তু হেরা অতটা আউগায় না। এখন বিষয় হলো আমার হইলো চাচা, আমি আমার সামর্থ্য থাকলে আমি সবকিছু তার দায়িত্ব নিতাম, কিন্তু আমার ওরকম অ্যাবিলিটি নাই যে আমি তার সম্পূর্ণ দায়িত্ব নিম। আর বিশেষ করে তার 6টা ছেলে আছে, 6টা ছেলেই স্বাবলম্বী এবং সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত। তার যে এইভাবে পড়ে থাকে, এটা আমার বিবেকেও
মানে মাঝে মাঝে নাড়া দেয়। এখন হইলো যে সে হ্যাঁ একটা ভুল আছে, ভুলটা করছে কি সে 2টা বিবাহ করছে, কিন্তু আরো বিবাহ করছে কিন্তু সে বিবাহ নাই। এখন 2টা ঘরেই সন্তান আছে এবং 2টা স্ত্রী আছে। আর একটা ছোট আমার যে চাচি, হ্যাঁ একটু মেন্টালিটি সমস্যা আছে, এই জন্য হ্যাঁ কোনো ছেলেরা দায়িত্ব নেয় নাই। পরে তার মেয়ের কাছে এই যে কাবুয়া তার মেয়ের বাড়িতে থাকে। একটা বিষয় হলো যে তার আমার চাচা এবং চাচি 2জন মুরব্বী, তাদের সেবা করার সময় এখন যদি তারা 2জন 2 জায়গায় থাকে, একজন থাকে মেয়ের বাড়িতে আর হে থাকে এই জায়গায়, না, মৃত্যু কথা এটা না, হে এখন খায় খাও। সে যদি মারা যায়, মাথা ভালো সে না। যদি মারা যায়, আমরা শুনবো একদিন পর ঘটনা কি সে মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদে থাকে, যখন দেখবো যে তার খোঁজ খবর নাই, তখন আলাপ হইবে যে সে কিভাবে মারা গেছে।